পঞ্চায়েত ভোটে কংগ্রেস প্রার্থী মানুজা বিবি। ধনেখালিতে নিহত তৃণমূল কংগ্রেস কর্মী কাজী নাসিরউদ্দিনের স্ত্রী। 18ই জানুয়ারি ধনেখালি থানার লকআপে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস কর্মী কাজী নাসিরউদ্দিনের। পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। স্বামীর মৃত্যুর জন্য স্থানীয় তৃণমূল বিধায়ককেই কাঠগড়ায় তোলেন মানুজা বিবি। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। এই প্রেক্ষাপটে মঙ্গলবার পঞ্চায়েত ভোটে কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র দাখিল করলেন নিহত নাসিরউদ্দিনের স্ত্রী মানুজা বিবি। তাঁর দাবি, নাসিরউদ্দিনের মতো তিনিও তৃণমূলের সমর্থক ছিলেন, কিন্তু স্বামীর মৃত্যুর পর দলের নেতাদের আসল স্বরূপ প্রকাশ্যে এসেছে। সেই কারণেই কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত। তৃণমূল কর্মী মেরেছে, তৃণমূলের মধ্যে আমি দাঁড়াবো? তৃণমূল কর্মী তো মারা মেরেছে আমার স্বামীকে পার্টির বিরুদ্ধে সত্যি কথা বলার জন্য। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ধনেখালি তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। গণতন্ত্র দেশে যে যেখানে পারে ক্যান্ডিডেট হতে পারে, এটা কে ছিল না এটা বলতে হবে। এসবের মাঝেই হুগলিতে পঞ্চায়েত ভোট ঘিরে বিদ্রোহের সুর তৃণমূলের অন্দরে। দল ছাড়লেন সিঙ্গুরের বাগডাঙ্গার চিনামোড় গ্রাম পঞ্চায়েতের টানা দুবারের তৃণমূল সদস্য দিলীপ বটব্যাল। মঙ্গলবারই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। জানিয়েছেন, দলীয় নেতৃত্বের সঙ্গে মতভেদের জেরেই এই সিদ্ধান্ত। ধনেখালি কাণ্ড নিয়ে ইতিমধ্যে অস্বস্তি বেড়েছে তৃণমূলের। এবার নাসিরউদ্দিনের স্ত্রীর কংগ্রেসের প্রার্থী হওয়া ভোট বাক্সে কোনো প্রভাব ফেলে কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। মহিউদ্দিন মল্লিক ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।